রব্বির হামহুমা খামা রব্বায়ানি সগীরা। সুপ্রিয় বন্ধুরা, আমি গতকাল থেকে আমাদের এই পারিবারিক গুরুস্থানের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছি, যে কাজটি আজও চলমান রয়েছে। 2 গেট বিশিষ্ট এই বিশাল গুরুস্থানে শায়িত রয়েছেন আমাদের সকল পূর্বপুরুষরা। শত শত বৎসর থেকে এখানে ঘুমিয়ে আছেন আমাদের সেই আপনজনরা, যেখানটায় আমাদের প্রতিনিয়ত আসা হয়, দেখা হয়। আজ সেই গুরুস্থানের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটি কেমন চলছে সেটা আপনাদেরকে দেখাবো। নিশ্চয় আপনারা অনুপ্রাণিত হবেন আমাদের এই কাজগুলো দেখে। এই বিশাল গুরুস্থানটি সমাহিত রয়েছেন আমার দাদা হাজি তৈয়ব আলী চৌধুরী, রয়েছেন আমার সকল চাচারা, রয়েছেন কয়েকজন চাচি, শ্রদ্ধেয় বড় ভাই বোন, এবং আমাদের কিছু সন্তানেরাও রয়েছেন এ সকল গুরুস্থানে। গতকালকে থেকে এই কাজটি যখন শুরু করি, এই কাজটি এখনও চলমান। আশা করছি আমার এই কাজটি আজকে শেষ হবে। এই গুরুস্থানটিতে বিশাল জায়গা জুড়ে আমাদের এই পারিবারিক গুরুস্থানটি, এবং এখানে এই সম্মুখে যার কবরটা দেখছেন, ইনি আমার শ্রদ্ধেয় পিতা, সাবেক চেয়ারম্যান মরহুম সুজাত বুক চৌধুরীর পাশেই রয়েছেন আমার সব ছোটো চাচা, এবং আমার আব্বার পিছনে রয়েছেন আমার দাদি, এবং আমার আব্বার ডান পাশের কবরস্থায় রয়েছেন আমার দাদা। এখানটায় রয়েছেন আমার শ্রদ্ধেয় এক চাচা, এখানটায় রয়েছেন আমার শ্রদ্ধেয় চাচি, এবং এই ফুল গাছটির নিচে রয়েছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই নজরুল ইসলাম চৌধুরী। পর্যায়ক্রমে সবগুলোই পরিষ্কার হবে আজকের পুরো দিনটায়। যদিও এখন সকাল 11টা বাজছে, আজকের পুরো দিনটাও এখানে কাজ করে শেষ করব ইনশাআল্লাহ। এবং ফুলে ফুলে ভরে গেছে আমাদের এই গুরুস্থানটি। এই সমাধিটি আসা যাওয়ার রাস্তাটাও অত্যন্ত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, কেননা এটাই আমাদের বাড়ির ঠিক মধ্যখানে। যদি বাড়িটির হিসাব করা হয় তাহলে দেখা যায় যে এই গুরুস্থানটি আমাদের বাড়ির ঠিক মধ্যখানে রয়েছে, এবং এরপর রয়েছে আমাদের একটি পুকুর, তারপর বাংলাঘর, এর পিছনে আমাদের থাকার ঘরগুলো রয়েছে। এই বিশাল বাড়িগুলি যারা আমাদের জন্য রেখে গিয়েছেন তারা কিন্তু এইখানেই সমাধিত, এবং তাদের জন্যই আমরা আজ এই বিশাল বাড়ি বা বিশাল ভূসম্পত্তি বলতে হবে আমরা এখন ভোগ করছি, কিন্তু তারা আর আজ আমাদের কাছে নেই। এই গুরুস্থানগুলোতে আপনি, আমি এবং আমরা সবাই আমাদের বারে বারে আসার প্রয়োজন, এবং বারে বারে তাদের জন্য দোয়া করাও তেমনি প্রয়োজন। যাদের জন্য আমরা এটুকু পেয়েছি তাদেরকে যদি স্মরণে না রাখি তাহলে পরবর্তী সময় আমাদেরকেও আমাদের সন্তানেরা স্মরণে রাখবে কিনা সেটাও সন্দেহ রয়েছে। তাই আমাদের বাবা চাচারাও দেখেছি এই গুরুস্থানগুলোর সংরক্ষণ করতে, সেই ধারাবাহিকতায় আমরাও আজ এ সকল গুরুস্থানের সংরক্ষণ করে যাচ্ছি, এবং আমাদেরকে দেখে আমাদের সন্তানেরাও এভাবেই এ সকল গুরুস্থানের সংরক্ষণ করে যাবে। এটাই আমাদের সকলেরই প্রত্যাশা। এইখানে শায়িত যে বা যারা রয়েছেন তাদের অনেককে আমি দেখেছি, আবার অনেককে আমার দেখার সুযোগ হয়নি। আমার জন্মের পূর্বে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। সবার জন্য এখানে দাঁড়িয়ে সেই দোয়াই করব, আল্লাহ যেন তাদের সবাইকে জান্নাত নসিব করেন। আমার সম্মুখে যারা রয়েছেন তাদের, এবং যারা আমার সম্মুখে নয়, এমন আপনজন নয়, যাদের আত্মীয়স্বজন চিরনিদ্রায় শায়িত রয়েছেন, যারা এই ভিডিও দেখছেন, তাদের সকলের পিতামাতা এবং আপনজনদের প্রতি থাকবে একই দোয়া, আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন, এবং এমন সন্তানাদি যেন আমরাও রেখে যেতে পারি যারা আমাদের পরে আমাদেরকে তাদের